নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো শাক, মাছের মাথা দিয়ে শাক। অনেকের বাড়িতেই আছে ছোটরা যারা শাক খেতে পছন্দ করেন না। একবার এভাবে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আমাদের বাগান থেকে আমি এখানে শাকগুলো কেটে নিয়েছি। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। তেল গরম হলে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে নেড়ে নেব। আলুগুলো নাড়া হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। এরপর আমি আলু এবং শাক দুটোই একসাথে খুব ভালোভাবে নেড়ে নেব। অন্যদিকে আমি একটা মাছের মাথা নিয়েছি এবং মাছের তেলটা নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। শাকগুলো প্রায় ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এবার দিয়ে দিচ্ছি লবণ, খুব ভালোভাবে নেড়ে নেব। এগুলো একসাথে নাড়তে নাড়তেই প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। এরপর আমি শাকটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হলে আমি দিয়ে দিচ্ছি তেল। এরপর আমি মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটা আমি এখানে ভেঙে নিয়েছি, এতে করে শাকের সাথে এটা মিশতে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, মাছের মাথাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটিকে তুলে নিচ্ছি। এরপর ফোড়নে আমি দিচ্ছি পাঁচফোড়ন, গোটা লঙ্কা, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি যে মাছের তেলটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এটিকে ভেজে নেব। এটি ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরষে এবং পোস্ত বাটা, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শাক, যেটা আমি 80% সেদ্ধ করে রেখেছিলাম, নাড়তে নাড়তে ওটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে নেব আমি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা, আমি যেটা খুব ভালোভাবে ভেঙে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত এবং সরষে বাটার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। নেড়ে আমি কিছুটা 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, এটা খুব ভালোভাবেই হয়ে গেছে।
আরও একটু নেড়ে আমি এটিকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি এখানে সরষের তেল গরম করে উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে এটি তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।